কখনো এমন হয়নি যে একটি গ্রহ নিজের জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, আর এই খাবার আমরা পৃথিবী থেকেই পেয়ে থাকি। আমরা নিঃশ্বাস নিয়ে থাকি, কিন্তু আজ পর্যন্ত ওই বাতাসকে কেউ কোনো দিন দেখতে পারিনি। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে জিনিসের যতটুকু প্রয়োজন ততটুকুই রাখা হয়েছে। বায়ুতে অক্সিজেন সহ অন্যান্য গ্যাসের পরিমাণ, তাপমাত্রা, বায়ুচাপ, গ্র্যাভিটি ইত্যাদি সব কিছুকেই প্রয়োজন মতো রাখা হয়েছে। যদি এসব জিনিসের যে কোনো একটিরও সামান্য কম বেশি হতো, তাহলে এই পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকতো না। পৃথিবী তার নিজ অক্ষে চারিদিকে 30 কিলোমিটার পার সেকেন্ড বেগে ঘোরে। এই ঘোরার গতি যদি সামান্য পরিমাণও কম বেশি হতো, তাহলে আমরা সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারতাম না। সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচার জন্য পৃথিবীতে ওজোন স্তর রয়েছে। এটা না থাকলে পৃথিবীতে কোনো জীব বাস করতে পারত না। বসবাসের জন্য যে সব জিনিসের প্রয়োজন সব কিছুই দেওয়া হয়েছে। এর পরেও কি আপনার মনে হচ্ছে যে সব কিছু এত নিখুঁতভাবে একাই চলছে? কখনোই না। বরং এমন একজন আছেন যিনি এই সব কিছুকে বানিয়েছেন, সব কিছুকে চালাচ্ছেন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সব কিছুর মালিক, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ। তার পরিচয় সম্পর্কে আসলে আমাদের কোনো ধারণাই নেই। সকল প্রশ্নের উত্তর আপনি 1400 বছর আগে কোরআনে পেয়ে যাবেন। মন দিয়ে কোরআন পড়ুন, আল্লাহকে জেনে যাবেন।